আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলে ভালো আছেন। জার্মান গ্যালাক্সির আর নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইম্পারেটিভ, অর্থাৎ বাকি ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে জার্মান সেন্টেন্স চার ধরনের এবং তার একটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা মূলত কিভাবে ব্যবহার করি? আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, অর্থাৎ কাউকে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ দিতে এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাহায্য নিতে হয়। তো বাংলায় যেরকম আমরা এইসব বসো, শোনো, দয়া করে করো, দয়া করে আসো, দয়া করে বসো, এই জিনিসগুলো আমরা যেরকম কাউকে আদেশ করি, অনুরোধ করি, নির্দেশ করি, উপদেশ দেই, ঠিক জার্মানেও এই আদেশ, নির্দেশ, উপদেশ দিতে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কাকে বলা হচ্ছে তার উপর নির্ভর করে, অর্থাৎ আপনি কাকে বলতেছেন, আমি কাকে বলতেছি, ইম্পারেটিভ সেন্টেন্সটি তার উপরে নির্ভর করে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত তিনটা হয়, তিনটা সাবজেক্ট দিয়ে হয়। একটা হচ্ছে ডু, একটা ইয়ার, একটা জি। ডু মানে তুমি, ইয়ার তোমরা, জি আপনি। এই তিনটা ব্যতীত অন্য কোনো সাবজেক্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। ইক্স এবং বিয়ার নোট দিয়ে রেখেছিলাম। ইক্স এবং বিয়ার দিয়ে ইম্পারেটিভ হয় না, ইক্স এবং বিয়ার দিয়ে ইম্পারেটিভ হয় না। তো দেখেন এই জিনিসগুলো একদমই সহজ। ইক্স এবং বিয়ার দিয়ে কি হয় না, ইম্পারেটিভ হয় না। অর্থাৎ আপনাকে যদি ইম্পারেটিভ গঠন করতে হয় এই তিনটা জিনিস দিয়ে ইম্পারেটিভ গঠন করতে হবে। তো প্রথম হচ্ছে ইম্পারেটিভে ডু, অর্থাৎ ডু দিয়ে আপনি ইম্পারেটিভ কিভাবে ইউজ করবেন সেটা। এখানে কিছু স্ট্রাকচার লেখা আছে। প্রথম হচ্ছে কি ভার্ব, ভার্ব থেকে এসটি কেটে দেওয়া হবে। কি কাটতে হবে? এসটি কাটতে হবে, কারণ আমরা জানি কি ডু, ডু এর সাথে যে কোনো ভার্বের যদি কনজুগেট হয় সবার শেষে কি আছে, এসটি আছে। এন্ডিংটা কি হয়, ভার্বের এন্ডিংটা হচ্ছে এস টে, এবং সাবজেক্ট লেখা হয় না, অর্থাৎ ইম্পারেটিভে কি হয় না, সাবজেক্ট লেখা হয় না। তো একটু উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন ডু কনস্ট, ডু এর সাথে ভার্বের কনজুগেটটা কি হয়েছে, কনস্ট হয়েছে, এবং এসটে কেন হয়েছে আমরা জানি কি ডু থাকলে ভার্বের যে এন্ডিংটা হয় সেটা কি বসে, এসটে বসে। এবং এই যে কম, কমটা হচ্ছে কি ভার্বের স্টেম, মানে কি যে মূল যে ফর্মটা, তার থেকে আমরা যে ইএন কেটে দিছিলাম, সেই ইএন কাটার পরে যে অংশটা থাকে সেটাকে কি বলে, ভার্ব স্টেম। তো ডু কনস্ট, তুমি আসো। এখন আমরা কি করতে হবে, এসটে কাটতে হবে। এই দেখেন আমি এসটে কেটে দিলাম। প্রথম রুলস কি, আমাদেরকে এসটি কাটতে হবে ভার্ব থেকে, ভার্ব থেকে আমরা এসটি কেটে দিলাম। এখন দ্বিতীয় রুলস কি, একটা কমপ্লিট। দুই নম্বর রুলস কি, দুই নম্বর রুলস হচ্ছে সাবজেক্ট ডু লেখা যাবে না, এটা হারাম। সাবজেক্ট ডু লেখা যাবে না, এই কেটে দিলাম, এটা হারাম, এই যে আমি কেটে দিলাম। তাহলে রইলো কি, তাহলে রইলো শুধু কম। কি রইলো, কম। এই যে কম, কম মানে কি, আসো। এটাই ইম্পারেটিভ, এটাই ডু এর রুলস, এটাই ইম্পারেটিভ, কম। নিচে একটু দেখেন, ডু গেস্ট, গেস্ট মানে কি যাওয়া, গেহেন থেকে আসছে গেস্ট, কার সাথে কনজুগেশন হয়েছে, ডু এর সাথে কনজুগেট হয়েছে। এখন দেখেন এসটি কাটা যাবে, কি কাটা যাবে, প্রথম রুলস এসটি কাটা যাবে, তারপর সাবজেক্ট হবে না, সাবজেক্ট হারাম, সাবজেক্ট হবে না, থাকলো কি গে। এই যে গে, গে মানে কি যাও, কম মানে আসো, গে মানে যাও। অর্থাৎ বলো না যাও, আসো, এটা বলার ক্ষেত্রে আপনি বলবেন কি, কম, গে, ঠিক আছে, এই জিনিসটা বলবেন। আরেকটা উদাহরণ দেখেন, লেয়ার, প্রথমে কি কাটা যাবে, এই যে প্রথমে সাবজেক্ট আমি কেটে দিলাম, সাবজেক্টটা মনে করেন কাটা, সাবজেক্ট কাটা, তারপরে কি কাটতে হবে, এই যে এসটে, এই যে এসটে আপনি কেটে দিবেন। এসটে কেটে দিলে কি থাকে, এসটে কেটে দিলে থাকে কি ল্যান্ড, শুধু থাকে কি, এই যে ল্যান্ড থাকে। তার মানে এখানে কি বসছে, এই যে ল্যান্ড বসছে, ইম্পারেটিভ কি হবে, ল্যান্ড, অর্থাৎ লেয়ারনেন, লেয়ারনেনের ইম্পারেটিভ ফর্ম কি, ল্যান্ড। ঠিক প্রতিটা ভার্বকে আপনি এভাবেই ডু এর সাথে কনজুগেট করে ইম্পারেটিভ তৈরি করতে পারবেন। এই যে হইরেন, হোগেন, হোগেনকে কি আসছে, হোর্স্ট, এসটি কাটা যাবে, এসটি কাটা যাবে। আর এখানে ডু, ডু কাটা যাবে, কাটা গেলে কি থাকে, শুধু থাকে হর, এই যে হর, হর মানে কি শোনো। এরপরে দেখেন এই যে কম, আসো, গে, যাও, লেন, পড়ো, ঠিক আছে, এরকমই। বিশেষ নোট ডু ফর্মের ক্ষেত্রে ভার্বের শেষে যদি, ভার্বের শেষে যদি ডে, টে, এম, এন এই চারটা শব্দ দেখতে পান, ভার্বের শেষে কোনো একটা ভার্ব যদি ডে, টে, এম, এন দিয়ে শেষ হয়, তখন শেষে ই যুক্ত হয়, ইম্পারেটিভ শেষে কি যুক্ত হয়, ই যুক্ত হয়। যেরকম আরবাইটেন, এখানে কিন্তু আরবাইটেস্ট, এখানে কি ইএনটা কাটা যাবে না, ইএন কাটা যাবে, কিন্তু এখানে শেষে কি আছে, এন আছে। এন থাকার কারণে শেষে একটা এ যুক্ত হবে, কি যুক্ত হবে, একটা এ যুক্ত হবে। এই যে বার্টেন, শেষে কি আছে, এন আছে, শেষে একটা এ যুক্ত হবে, বার্টে, ঠিক আছে। এখানে কি হতো, ডুয়ের ক্ষেত্রে কি হতো, আর বাই টেস্ট, বা টেস্ট, এসটে কাটা যাবে, শেষে কি থাকবে, একটা এ থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার ডু এর রুলস। তারপরে দেখেন ইম্পারেটিভে ইয়ার, ইয়ার মানে কি তোমরা, ইয়ার মানে কি তোমরা, ডু এর থেকে সহজ। কেন সহজ বললাম, দেখেন ডু হচ্ছে কনজুগেট করতে হয়, কনজুগেট করে, কনজুগেট করবেন প্রথমে ডু এর ক্ষেত্রে কি করবেন, আপনি কনজুগেট করলেন, ঝামেলাটা দেখেন। এই যে কনজুগেট করলেন, কনজুগেট করার পরে এখানে এসটে কাটলেন, সাবজেক্ট বাদ দিলেন, যেটা থাকলো সেটা কি, সেটা হচ্ছে আপনার ইম্পারেটিভ। কিন্তু ইয়ারের ক্ষেত্রে বিষয়টা একটু সহজ। এরকম সহজ,
শুধু সাবজেক্ট লেখা হয় না, এটা মনে রাখেন। অর্থাৎ ভার্ব যে কনজুগেট হবে ইয়ারের সাথে, আপনি যে কোনো ভার্ব দেন, কমেন্ট দিছেন না কি ইয়ার, ইয়ার মানে কি তোমরা, ইয়ারের সাথে কমেন্টের কনজুগেট হবে, ইয়ারের সাথে কমেন্টের কনজুগেট কি হলে হলে কি হবে, কমড, ইয়ার কমড, মানে কি তোমরা আসো। এখন রুলস হচ্ছে কি, শুধু সাবজেক্ট লেখা হয় না, সাবজেক্ট শুধু হবে না, আর বাকি যা আছে তাই থাকবে, মানে এ কমড কমটি থাকবে, শেষে যেটি আছে এন্ডিং, এন্ডিং কাটতে হবে না, এই যে কমড কমটি আছে, শুধু সাবজেক্ট হবে না। তো ইয়ারের সাথে গেহেনের কনজুগেট হলে কি হয়, গেট হয়, গেট, এই যে গেট চলে আসছে, শুধু সাবজেক্টটা বাদ যাবে, এন্ডিং বদলাবে না, এন্ডিং যা আছে তাই থাকবে। ইয়ারের সাথে ল্যানের কি হবে, ল্যান্ডেনের সাথে ইয়ারের কনজুগেট হলে কি হবে, ল্যান্ড হবে। তাহলে এই যে ল্যান্ড বসে গেছে, কোনো এন্ডিং এর কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টটা লেখা যাবে না। এটা হচ্ছে ইয়ারের রুলস, এবং খুবই সহজ, কম মানে তোমরা আসো, ক্ষেত মানে তোমরা যাও, ঠিক আছে, খুবই সহজ। ইম্পারেটিভ, আরেকটা হচ্ছে জি, জি মানে কি আপনি, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম, জি মানে কি আপনি। এখন রুলসটা কি, ইনফিনিটিভ ভার্ব প্লাস জি, ভার্ব প্রথমে বসে, জিটা শেষে। চলেন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এখন মনে করেন আমি লিখলাম জি কমেন, এখানে কমেন আছে না, কমেন, জি কমেন, জি কমেন মানে কি আপনি আসেন। একটা কথা হচ্ছে জি কমেন আপনি আসেন, আরেকটা হচ্ছে কমেন জি আপনি দয়া করে আসেন। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না, একটা হচ্ছে আপনি আসেন, আরেকটা হচ্ছে আপনি দয়া করে আসেন। দুই কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এখন দেখেন তার রুলসটা কি। প্রথম হচ্ছে ইনফিনিটিভ, প্রথমে কি বসবে, ভার্ব হচ্ছে প্রথমে ইনফিনিটিভ প্লাস জি, অর্থাৎ এখানে সাবজেক্ট আপনাকে বসাইতে হবে, ভার্বটা প্রথমে বসবে, সাবজেক্টটা শেষে যাবে, এটা হচ্ছে এর রুলস। এই যে দেখেন কমেন, কমেন মানে কি আসা, কমেন জি দয়া করে আসুন, কমেন জি দয়া করে আসুন। ভার্বটা বসছে ফার্স্ট পজিশনে, ভার্বটা বসছে প্রথমে, এবং সাবজেক্টটা বসছে সবার শেষে। সাবজেক্ট কোথায় বসছে, সবার শেষে। এইটুকু কি, এইটি হচ্ছে একটা সেন্টেন্স, এটাকে হচ্ছে ইম্পারেটিভ। এই দেখেন কমেন জি দয়া করে আসুন, গেহেন জি দয়া করে আসুন, অর্থাৎ জিটা কোথায় হওয়ার কথা ছিল, জিটা হওয়ার কথা ছিল সবার প্রথমে, কিন্তু জিটা হবে কোথায়, সবার শেষে, কারণ কি এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রে জি, এই জি এর ক্ষেত্রে এটা রুলস, অর্থাৎ ভার্ব আসবে প্রথমে এবং সাবজেক্ট যাবে সবার শেষে, এটা হচ্ছে ইম্পারেটিভ। কমেন জি, গেহেন জি, লেনেন জি শিখুন, হুইরেন জি শুনুন, একটা হচ্ছে হুইরেন জি শুনুন, একটা হচ্ছে জি হুইরেন তিনি শোনেন, তিনি শোনেন আর শুনুন, দয়া করে শুনুন, দুইটা দুই জিনিস। তিনি শোনেন মানে তিনি কিছু একটা শুনতেছেন, আর হুইগেনজি শুধু দয়া করে শুনুন, অর্থাৎ কিছু একটা চলতেছে, এটা দয়া করে আপনাকে শোনার অনুরোধ করতেছে, ঠিক আছে, হুইরেনজি দয়া করে শুনুন। আর একটা হচ্ছে জি হুইরেন তিনি শোনেন, অর্থাৎ আপনি কিছু একটা শুনতেছেন, ঠিক আছে। তো দুইটা কথার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো সাবজেক্টটা কোথায় যাবে, সবার শেষে চলে যাবে। তো এটাই ছিল ডু, ইয়ার এবং জি এর ফর্ম। এবার হচ্ছে নাবাচক ইম্পারেটিভ। কি নাবাচক, নাবাচক ইম্পারেটিভ মানে কি, ডোন্ট ডু করো না, নিস্ট ভার্বের পরে। দেখেন আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। প্রথমে তো আপনি যখন নিস্ট ইয়া করবেন, ঠিক আছে, কম, কম করতে আসছে, আপনি আগে কিছুক্ষণ আগে মাত্র বললেন যে কম করতে আসছে, কমস্ট, ডু কমস্ট, শেষের এসটি টাকাটা গিয়ে কি হয়েছে, কম, কম নিস্ট এসো না, গেট নিস্ট তোমরা যেও না, কমেন জি নিস্ট আপনি আসবেন না। এটা হচ্ছে ডু এর, এটা হচ্ছে ইয়ার এর, এটা হচ্ছে জি এর, এটা হচ্ছে জি এর। আমরা জানি কি গেট কখন হয়, গেট তখনই হয় যখন ইয়ারের সাথে বসে, ইয়ারের ফর্মের সাথে কনজুগেট হলে কি বসে, গেট বসে। এটা হচ্ছে কম নিস্ট মানে এসো না, ডু এর ক্ষেত্রে। আর এই যে এখানে যে তোমরা যেও না, তোমরা, তোমরা মানে কি ইয়ার, তোমরা মানে কি এম, ইয়ার, তার ইয়ারের সাথে বসছে গেট নিস্ট তোমরা যেও না, কমেন জি নিস্ট আপনি আসবেন না, ঠিক আছে, আপনি আসবেন না, অর্থাৎ দয়া করে আপনি আসবেন না, কমেন জি নিস্ট আপনি আসবেন না। তাহলে নিচটা কোথায় যাবে, নিচটা যাবে সবার পরে, নিচটা কোথায় যাবে, সবার পরে যাবে। এটা হচ্ছে নাবাচক ইম্পারেটিভ, অর্থাৎ এখানে যা আছে তাই থাকবে, মোট কথা এটাই। আপনি যদি নাবাচক ইম্পারেটিভ বসান, এখানে যা আছে তাই থাকবে, যে গেহেন জি, ল্যান্ডেন জি, হুইরেন জি, যা আছে তাই থাকবে, শেষে একটা নিস্ট লাগাই দিবেন, কি লাগাই দিবেন, শেষে একটা নিস্ট লাগাই দিবেন। ইয়ারের ক্ষেত্রেও যা আছে তাই থাকবে, ইয়ারের ক্ষেত্রে কি থাকবে, ইয়ারের ক্ষেত্রে যা আছে তাই থাকবে, শেষে একটা নিস্ট লাগাই দিবেন, ইয়ারের ক্ষেত্রে যা আছে তাই থাকবে, শেষে একটা নিস্ট লাগাই দিবেন। ডু এর ক্ষেত্রে একই জিনিস, যা আছে ডু এর ক্ষেত্রে তাই থাকবে, শেষে একটা নিস্ট লাগাই দিবেন, গে নিস্ট, লেয়ার নিস্ট, শিখো না, শুনো না, ঠিক আছে, এরকম বিষয়গুলো হচ্ছে এরকম। তো খুবই সহজ, এটা হচ্ছে নাবাচক ইম্পারেটিভ। তারপরে দেখেন বিটে, বিটে দিয়ে ভদ্র, অর্থাৎ ভদ্রভাবে কাউকে কিছু বলতে হলে আপনাকে বিটে, বিটে মানে কি, বিটে দিয়ে ভদ্র করা, মানে ভদ্রভাবে কিছু বলতে গেলে আপনাকে বিটে ইউজ করতে হবে। বিটে মানে হচ্ছে প্লিজ, প্লিজ, অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ। দেখেন ইম্পারেটিভ একটু কঠিন শোনায়, তাই বিটে যোগ করলে ভদ্র হয়। ইম্পারেটিভ একটু কঠিন শোনায়, বিটে যোগ করলে ভদ্র হয়, কম বিটে, দয়া করে আসো। অর্থাৎ
এ বলে না যে কাম, প্লিজ কাম, আমরা ইংরেজিতে বলি না প্লিজ কাম, ঠিক আছে? এরকম হচ্ছে কি কম বিটে, দয়া করে আসো। বিটে জেটসেন জি জিস, দয়া করে বসুন, অর্থাৎ জিস জেটসেন মানে কি বসা। বিটে জেটসেন জি জিস, দয়া করে বসুন। হোর বিটে সু, দয়া করে শুনো। আমরা জানি কি সু হইলেন, এটাকে টেনবারে ভার্ব। এই যে সু হইলেন, এটা কি টেনবারে ভার্ব। হোর বিটে সু, টেনবারে ভার্বের এই যে প্রিফিক্স, এটা সবার শেষে চলে যায়, ঠিক আছে? হোর বিটে সু, দয়া করে শোনো, এবং প্রিফিক্সটা সবার শেষে চলে আসছে, কারণ কি টেনবারে ভার্ব। হোর বিটে সু, দয়া করে শোনো। তারপরে দেখেন, খুব কমন এবং ইম্পারেটিভ এ ওয়ান এ মাস্ট, মানে শিখতে হবে এটা আপনাকে। যেগুলো সেগুলো হচ্ছে কম, এসো, গে, যাও, পড়ছু মানে শোনো, মনোযোগ দিয়ে শোনো। সাও দেখো, বাটে অপেক্ষা করো। জেটস রি ডিশ বসো। স্টে আউফ উঠো। যাই রুহিস চুপ থাকো, যাই রুহিস চুপ থাকো। আপনি যদি বাচ্চাদেরকে অনেকে বলে না যে এই চুপ থাকো, সেক্ষেত্রে এই চিঠি ইউজ করতে পারেন যে যাই রুহিস চুপ থাকো, ঠিক আছে? কারণ এক লাইনে আপনাকে যদি জিনিসগুলো একটা রিমাইন্ডার দিই, দেখেন, ইম্পারেটিভ মানে কি আদেশ অনুরোধ, এটা আপনি দেখছেন। ডু এর ক্ষেত্রে কি হবে, এসটি কাটা যাবে, সাবজেক্ট বসবে না। ইয়ার এর ক্ষেত্রে শুধু ইয়ার ফর্ম বসবে, সাবজেক্ট বসবে না, ঠিক আছে? এখানে কিন্তু সাবজেক্ট বসবে না, ইয়ার এর ক্ষেত্রে সাবজেক্ট বসবে না। তবে ডু এর ক্ষেত্রে পার্থক্য হলো এসটি টা কাটা যাবে, ইয়ার এর ক্ষেত্রে যেমন আছে তেমনই থাকবে। আর জি এর ক্ষেত্রে কি সাবজেক্টও বসবে, ভার্বও বসবে, কিন্তু পার্থক্য কোথায়, সাবজেক্টটা আগে ছিল, সাবজেক্টটা পরে যাবে, অর্থাৎ সাবজেক্টটা কোথায় যাবে, সবার শেষে যাবে। এই হচ্ছে কি আপনার ইম্পারেটিভ তিনটা ফর্ম, ডু, ইয়ার এবং জি, ঠিক আছে? এই তিনটা ফর্ম। এবং বিটি দিলে ভদ্র হয়, অর্থাৎ আপনি ভদ্রভাবে কাউকে কিছু বলতে গেলে আপনার বিটে দিয়ে বললে খুবই সুন্দর হবে। কিছু উদাহরণ দেখেন, ich habe Kopfschmerzen, আমার কি আছে, আমার মাথা ব্যথা। ich habe Kopfschmerzen, আমার মাথা ব্যথা। এখন দান, nimm doch eine Aspirin, Aspirin, এখন আপনাকে কি নিতে হবে, অ্যাসপিরিন নিতে হবে। আমার মাথা ব্যথা, তাহলে একটা অ্যাসপিরিন নাও, ঠিক আছে? এই কথাগুলা, তাহলে একটা অ্যাসপিরিন নাও, দিয়ে কি বলবেন, দান। তারপর নিম, এই নিমটা কোথেকে আসছে বলতে পারবেন? নিমটা আসছে নেমেন থেকে। নিমটা কোথেকে গেছে, এই যে নিচে দেখেন, এই যে নেমেন, এই যে নেমেন। নেমেনের ডু এর সাথে যদি আপনি নেমেনের কনজুগেট করেন, তাহলে বিষয়টা কি আসবে, এই নিমসটা আসবে। কি আসবে, নিমসড। এটা অনেকের একটু জানা নাই, এই জিনিসটা একটু ব্যতিক্রম, নিমসড, ঠিক আছে? নিমসড, এই জায়গা নেমসড বললে না, নেমসড হবে না, হবে কি নিমসড, মধ্যে একটা ই আসবে, নিমসড। তো এখানে আমরা জানি যে নিমসড হয়, ডু এর ক্ষেত্রে কি হবে, এসটা কাটা যাবে, এসটা কাটা গেলে শুধু কি হবে, নিম হবে। এই যে দেখেন এখানে নিম চলে আসছে, দান নিম দখ আইনে অ্যাসপিরিন, তাহলে একটা অ্যাসপিরিন নাও। তারপরে দেখেন, দান নেমেন জি দখ আইনে অ্যাসপিরিন, এই দেখেন দুইটা একই কথা, তুমি একটা অ্যাসপিরিন নাও, আপনি একটি অ্যাসপিরিন নিন। অর্থাৎ এই যে নিচে যে 3 নাম্বারটা আছে, যেটা এটা হচ্ছে কি আপনার জি, জি দিয়ে বলা, অর্থাৎ ফর্মাল করে বলা, এবং এটা হচ্ছে ইনফর্মাল, এই যে নিম, অর্থাৎ ডু এর সাথে, ঠিক আছে? তাহলে দান নেমেন জি দখ আইনে অ্যাসপিরিন, এখানে জিটা কিন্তু শেষে বসছে, অর্থাৎ নেমেনের পরে বসছে। Ich bin müde, আমি ক্লান্ত। Dann schlaf ein bisschen, dann schlaf মানে কি ঘুমাও, schlafen মানে কি ঘুমানো। এখানে মেইন ভার্বটা কোথায়, schlafen, এখানে মেইন ভার্বটা কি, মেইন ভার্বটা হচ্ছে schlafen, schlafen মানে কি ঘুমানো, schlafen মানে ঘুমানো। এখন schlafen এর থেকে কি এসছে, schlaf, dann schlaf ein bisschen মানে কি অল্প একটু, and little অল্প একটু। dann schlafen Sie ein bisschen মানে কি, dann schlafen Sie ein bisschen, তাহলে একটু ঘুমিয়ে নেন, তাহলে একটু ঘুমান অথবা ঘুমিয়ে নেন। dann schlafen Sie ein bisschen, অর্থাৎ schlafen Sie, জিটা কোথায় আসছে, শেষে আসছে। এবং schlaf, এখানে schlafst, শেষে কি ছিল, একটা এস্টে ছিল, এই যে schlafst, এখানে কি ছিল, একটা এস্টে ছিল, এস্টেটা কি গেছে, কাটা গেছে, এস্টেটা কাটা গেছে। তাহলে schlaf ein bisschen। তাহলে ich habe Hunger, আমার ক্ষুধা আছে, হুঙ্গার মানে কি ক্ষুধা, ich habe Hunger, আমার কি আছে, ক্ষুধা আছে। dann es, dann is etwas, মানে কিছু খাও, is imperative form, dann essen Sie etwas, তাহলে কিছু খান। ঠিক একই রকম সবগুলো একদম ইজি। ich habe Durst, dann trink Wasser, একটু পানি খান। ich habe Fieber, dann geh zum Arzt, ডাক্তারের কাছে যান। জিনিসগুলো খুবই সহজ এবং খুবই einfach। সো সরি, তো এখানে দেখেন, দান কমেন জি বেটার, আমার সময় নেই, তাহলে পরে আসো। ich habe keine Zeit, আমার সময় নেই। dann kommst better, তাহলে পরে আসো।
দান কমেন দিস বেটার, তাহলে পরে আসুন। ঠিক আছে। এন্ড কম এটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম এবং কমেন জি এটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম। এই দুইটা জিনিস আপনাকে বোঝাচ্ছে যে দান, দান মানে কি তারপর, দান মানে কি তাহলে অথবা তারপর। দান কম স্পেটার, স্পেটার মানে কি দেরিতে অথবা পরে। দান কমেন জি স্পেটার, তাহলে পরে আসুন। ঠিক আছে, পরে আসুন। Ich bin krank, আমি অসুস্থ। Dann bleibst du Hause, এখানে ব্লাইব কোন হয়েছে ব্লাইবস্ট, শেষে কি ছিল এস্টে ছিল, এস্টেটা কাটা গেছে। Dann bleibst du Hause, dann bleiben Sie zu Hause, তাহলে বাড়িতে থাকেন। ঠিক একইভাবে এই জিনিসগুলো মানে খুবই সহজ। ঠিক আছে, এই স্পেশালি নিস্ট কমেন, কমেন দিয়ে। ঠিক আছে, এখানে প্রবলেম দিয়ে একটা আছে, নিজেরা নিজেরা দেখতে পারেন। তারপরে ছোট নোট, যেটা এক্সাম টিপ অর্থাৎ এক্সামে আপনার কাছে আসতে পারে। ডু ইম্পারেটিভ ভার্ব ছোট, ইনফর্মাল এটা কি, এটা হচ্ছে ইনফর্মাল। ভার্বটা কি হবে একদম ছোট, ওই যে কম, কমেন থেকে গেছে শুধু কম, সাবজেক্ট নাই। আর জি ইম্পারেটিভ ভার্ব প্লাস যেটা হচ্ছে পোলাইট অর্থাৎ ভদ্রভাবে বলতে গেলে, তিনি অর্থাৎ ফর্মাল ভাবে বলতে গেলে। আর ডগ দিলে, ডগ যে কথায় কথায় ব্যবহার করতেছি, ডগ দিলে হচ্ছে কথা ন্যাচারাল শোনায়। ডগ দিলে কি কথা ন্যাচারাল শোনায়, সেজন্য ডগ ব্যবহার করা। এই ছিল আপনাদের ইম্পারেটিভের ক্লাস, আশা করতেছি সকলের কাছে ভালো লাগবে। তো এই ছিল আজকের ক্লাস, যদি কোনো ভুল ত্রুটি হয় সকালে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, পরবর্তী একটা ক্লাসে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি